নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ধনেপাতা বড়ি দিয়ে ফুলকপি আলু সিমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। এখন প্রথম শীতে বাজারে সবে নতুন প্রথম ফুলকপি আর সিম উঠতে শুরু করেছে, তাই এর স্বাদই আলাদা। যেভাবে রান্না করা হোক খেতে দুর্দান্ত স্বাদের হবে। এর সাথে আমি সামান্য একটু পেঁপেও দেবো, এতে এই রেসিপির স্বাদ অনেকটা বেশ বাড়বে। আর আমি একদম সহজ পদ্ধতিতে খুবই কম সময়ের মধ্যে রেসিপিটি বানাবো। তোমাদের রেসিপিটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর দেখে ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক, শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমি রান্না শুরুর আগে প্রথমে বিউলির ডালের বড়ি ভেজে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল বেশ গরম করে নিয়েছি। আমি একেবারেই কড়াতে তেল দিয়ে দিলাম পুরো রান্নাটা। এবার তেল কড়ার গায়ে বেশ ভালো করে ছড়িয়ে দিয়েছি। তেল হালকা হালকা গরম হয়ে উঠলে বিউলির ডালের বড়িগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার বড়িগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। তবে খেয়াল রাখতে হবে বড়িগুলো যেন বেশি ভাজা হয়ে পুরো কালো না হয়ে যায়, তাহলে এই রেসিপির স্বাদ খারাপ হয়ে যাবে, বড়িগুলো স্বাদে তিতকুটি হয়ে যাবে। বড়িগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। বড়ি খুব সুন্দর হালকা হালকা লাল কালার হয়ে ভাজা হয়ে এসেছে। এবার সমস্ত বড়িগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। বড়িগুলো ভাজা হয়ে এলে বড়ি ভাজার এই তেলেই আমি বাদবাকি রান্নাটা করব। এতে রান্নার স্বাদও বেশ ভালো হবে। এর জন্য এই তেলেই আমি একটু তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম, আর সাথে খানিকটা জিরে ফোড়ন দিলাম। এবার তেজপাতা জিরে ফোড়নটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নটা সুন্দর ভাজা ভাজা হয়ে এলে আমি যে সবজিগুলোকে কেটে জলে ধুয়ে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই জল ঝরানো সবজিগুলোকে এবার কড়াতে দিয়ে দিলাম। এবার এই সবজিগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ সবজিগুলোকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবার পরে সবজিতে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুনের পরিমাণটা আমি অল্প করে দিয়েছি যাতে সবজিগুলো একটু নরম হয়, আর হলুদ গুঁড়ো অল্প করে দিয়েছি যাতে সবজিটা ভাজতে ভাজতে একটু কালারটা চেঞ্জ হয়ে আসে, দেখতে বেশ ভালো লাগে। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে সমস্ত সবজিগুলোকে আমি ভাজা করে নেব। তবে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব, আর ঢাকা দিয়ে সবজিগুলোকে আমি ভেজে নেব। আর এই ফাঁকেই আমি এই রেসিপির জন্য মশলা বানিয়ে নেব। এর জন্য মিক্সার গ্রাইন্ডারে বাটিতে অল্প করে একটু কালো জিরে দিয়েছি। কালো জিরেটা খুবই সামান্য দিয়েছি, চামচের আগায় করে সামান্য একটু কালো জিরে দিলাম। কালো জিরে খুব বেশি দেওয়া হয়ে গেলে তরকারির স্বাদ কিন্তু তেতো হয়ে যেতে পারে। সাথে এক মুঠোর মতো তাজা ধনেপাতা দিয়েছি। আর তার সাথে ঝালের জন্য দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর সাথে দিলাম অল্প করে একটু ধনের গুঁড়ো আর অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার অল্প জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে পেস্ট করে নেব। তবে তোমরা চাইলে এই মশলাগুলোকে শিলপাটাতেও বেটে নিতে পারো, সেক্ষেত্রে স্বাদ বেশি দুর্দান্ত হবে। সবাই তো জানো শিলপাটায় মশলা বেটে রান্না করলে সেই তরকারির স্বাদ খুব ভালো হয়। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে বেটে নেবার পরে যে আমি সবজিগুলোকে ঢাকা দিয়ে রেখে ভাজা হতে দিয়েছিলাম, সবজিগুলো বেশ ঢাকা খুলে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নিয়েছি। সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে। এবার যে মশলাগুলো বেটে রেখেছিলাম বাটা মশলাগুলোতে আমি সবজিতে দিয়ে দিলাম। আর তার সাথে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিলাম। তবে নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কেননা সবজি ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে সবজিগুলোকে আমি ভাজতে দিয়েছিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে সবজির সাথে একসাথে মিশিয়ে নেব। আর ভালো করে সমস্ত মশলা সবজি একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এর জন্য একটু ঢাকা দিয়ে রেখে রান্না হতে দিলাম। এতে যে মশলার জল আছে সে জলটাও শুকিয়ে আসবে, সবজিগুলো বেশ একটু ভালোভাবে মশলার সাথে মজে আসবে, আর সমস্ত মশলাগুলো খুব সুন্দর একদম সবজির সাথে মিশে গিয়ে ভালোভাবে কষানো হয়ে যাবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে রান্না করে নিয়েছি। এবার দেখো ঢাকনা খুলে দিয়েছি। সমস্ত সবজিগুলো বেশ অনেকটাই মজে এসেছে, মশলা বেশ অনেকটাই কষানো হয়ে এসেছে। এবার সমস্ত সবজি মশলা একসাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে আরেকটু নিয়ে এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা এখানে আমি বেশি দিলাম, আর এখানে আমি একটু উষ্ণ গরম জলই ব্যবহার করেছি। এই ঝোলের জন্য একটু উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে, তাহলে ঝোলের স্বাদ ভালো হবে। জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সামান্য 1 চিমটির মতো চিনি দিয়ে এবার গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ লো আঁচে আমি ঝোল রান্না হতে দিলাম। এতে ঝোলও বেশ ভালোভাবে ফুটে আসবে, আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে একদম নরম হয়ে মজে আসবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে দেখো ঢাকনা খুলে দিয়েছি। ঝোল একদম খুব সুন্দর ঘন হয়ে এসেছে, আর সবজিগুলো খুব সুন্দর ভালোভাবে মজে এসেছে। এবার উপর থেকে যে ভাজা বড়িগুলোকে ছড়িয়ে দিলাম। ভাজা বড়িগুলোকে আগে দিলে ভাজা বড়িগুলো নরম হয়ে যেতে পারতো, তাই বড়িগুলোকে রান্নার শেষে দিলাম। সাথে সামান্য একটু আবারও ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে আবারও কিছুক্ষণ রান্না হতে দেবো। এতে বড়িগুলো একটু নরম হবে, আর ধনেপাতার গন্ধটাও বেশ ভালোভাবে তরকারির মধ্যে মিশে গিয়ে
তরকারির স্বাদ আরও অনেক গুণ বাড়িয়ে দেবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পরে দেখো গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি। এবার আমি তরকারিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই নিরামিষভাবে সিম আলু ফুলকপির এই তরকারি রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।